মাইক্রোসফট এক্সেলের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো এক্সেলের 4টি গুরুত্বপূর্ণ ফর্মুলার ব্যবহার। একটি হচ্ছে সাম, তারপর সামিপ্যাস এবং ইন্ডেক্স অ্যান্ড ম্যাথ ফর্মুলার কম্বিনেশন। প্রথমে আমরা এখানে এক্সেলের সাম ফর্মুলার ব্যবহারটা দেখব। সাম ফর্মুলার সিনট্যাক্স হচ্ছে প্রথমে সমান সমান দিয়ে SUM, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এভাবে আমরা অনেকগুলো নাম্বার দিতে পারি। তো নাম্বারের পরিবর্তে আমরা এখানে একটা সাম রেঞ্জও দিতে পারবো। তো আমরা এখানে একটা ব্যবহার করে দেখি। আমি এই প্রোডাকশনের যে সবগুলো যোগ করতে চাই, এর জন্য আমি সাম ফর্মুলা ব্যবহার করছি। প্রথমে আমি সমান সমান দিয়ে SUM সাম লিখছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এবার যদি আমি এই সবগুলো সিলেক্ট করে দেই, F2 থেকে F16 পর্যন্ত সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাম হয়ে গেছে। আমরা যদি সম্পূর্ণ সিলেক্ট করি 25,300, এভাবে আমরা এক্সেলে সাম করতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো সাম ইফ অ্যাস ফর্মুলার ব্যবহার। সাম ইফ অ্যাস ফর্মুলার সিনট্যাক্সটা হচ্ছে সাম ইফ অ্যাস, তারপরে সাম রেঞ্জ, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2, এভাবে আমরা যতগুলা শর্ত দিতে পারি ততগুলা এখানে দিতে পারবো। তো সবার ফার্স্টে সাম রেঞ্জ দিয়ে আমরা শর্তগুলো অ্যাড করব। আমরা এখানে বাস্তব একটি উদাহরণ দিয়ে দেখি। যেমন আমাদের এখানে কিছু ডাটা আছে, আমরা মনে করি যে এখানে আমরা 15-20 বছরের ডাটা এখানে এন্ট্রি করব। তো এখানে ডেইলি একটা আমরা সামারি দেখতে চাই। এখানে ডেইলি সামারির ভিতরে এখানে আমরা শুধু 1A লাইনের, এখানে অনেকগুলো লাইন আছে, 1A, 1B, 1B, C লাইন। আমরা এখানে শুধু চাচ্ছি যে 1A লাইনের টোটাল প্রোডাকশনটা যোগ করে আমাদের দেখাতে হবে। তো ঠিক একইভাবে 1B লাইনের, 1C লাইনের, এবং এখানে আমরা ডেট দিছি জানুয়ারি 1 তারিখ। এখানে আমরা চাচ্ছি যে ডেটে আমরা দিব ওই ডেটের ডাটা এখানে যোগ করে দিবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা সাম ইফ অ্যাস ফর্মুলা ইউজ করে এই কাজটা করতে পারবো। তো আমি প্রথমে সমান সমান দিচ্ছি, তারপরে সাম ইফ অ্যাস লিখে সর্বপ্রথম দিতে হবে সাম রেঞ্জ। এই যে এই সাম রেঞ্জটা এখানে দিতে হবে। তো আমরা যেহেতু এখানে 15 থেকে 20 বছরের ডাটা যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই রেঞ্জটাকে অনেক বেশি করে দিব। যেমন আমি এটাকে দিচ্ছি 99,000। এটা হচ্ছে সাম রেঞ্জ। এবার আমাদের কি করতে হবে, শর্ত আমরা দিব ক্রাইটেরিয়া 1 আমি দিচ্ছি যে লাইনের নাম। তো এখন ক্রাইটেরিয়া রেঞ্জটা দিতে হবে। লাইন কোথায় আছে, এই রেঞ্জের ভিতরে লাইন আছে। সুতরাং এটাও আমি ঠিক একইভাবে 99,000 করে দিলাম। এই রেঞ্জের ভিতরে আমাদের কি দেখবে, ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে 1A লাইন, এই সেলটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমাদের একটা শর্ত হয়ে গেল। এখন আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে যাব। আমরা এখানে ডেট অনুসারে যেহেতু আমাদের এখানে যুগটা আসতে হবে, সুতরাং আমরা ক্রাইটেরিয়া 2তে আমরা এখানে ডেটটা দিব। তো ডেটের রেঞ্জটা হচ্ছে এটা। ঠিক একইভাবে ডেটের রেঞ্জটা আমরা 99,000 করে দিব। এরপর আমরা ক্রাইটেরিয়াতে এই ডেটের এই সেলটা আমরা দেখিয়ে দিব। এবার যদি আমরা এন্টার দিই তাহলে দেখতে পারবো যে হ্যাঁ 1A লাইনের এই জানুয়ারি 1 তারিখে টোটাল যা প্রোডাকশন হয়েছে সেটা শো করতেছে, যে জানুয়ারি 1 তারিখে 1A লাইনে 1500 শো করতেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে 1B, 1C সেম ফর্মুলাটাই আমরা এখানে দিতে পারি।
এখানে আসতেছে না। এর কারণ হচ্ছে আমরা সেলগুলোকে লক করিনি। এবার কিভাবে আপনারা সেল লক করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আপনারা, আমাদের এক্সেল সাধারণত যখন নিচের দিকে আমরা টান দিই, ও সেলগুলোকে এক 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 করে বাড়ে, মানে বেশি করে নেয়। যেমন এখানে 99,000 ছিল, 99,001 হয়ে গেছে। এখানে F2 ছিল, F3 হয়ে গেছে। এতে আমাদেরও এই ডাটা মিসিং হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা এগুলো এই র এর রেঞ্জটা যেন চেঞ্জ না হয়, সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই র এর আগে ডলার সাইন দিয়ে দিব। যেমন এখানে আমি ডলার সাইন দিয়ে দিচ্ছি যে 2 যেন 3 না হতে পারে, এটাও যেন 99,000 থেকে 99,001 না হয়। ঠিক একইভাবে 2 যেন 3 না হতে পারে, এখানেও 99,000 থেকে এটাও যত চেঞ্জ না হয় এটা দিয়ে দেবো। এখানে H4টা হচ্ছে, H4টা কি আবার দেখে নেই। H4টা হচ্ছে যেখানে লাইনের নাম। সুতরাং লাইনের নাম নিচের দিকে আসলে 1B লাইন হয়ে যেতে হবে, সুতরাং এটা চেঞ্জ হতে হবে। সুতরাং এটাকে আমরা অপরিবর্তিত রাখবো, এখানে ডলার সাইন দিব না। ঠিক একইভাবে আমরা ডেটের ক্ষেত্রেও 2 যেন 3 না হতে পারে, এখানেও আমরা ডলার সাইন দিয়ে দিচ্ছি। এখানে H2 যদি H3 হয়ে যায় তাহলে কিন্তু এই সেলে এসে যাবে। সুতরাং এখানে আমাদের ডেটের সেলটাকে লক করতে হবে। সুতরাং এখানেও আমি ডলার সাইন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে এন্টার দিলাম, এন্টার দিয়ে দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, ডাটা ঠিক আছে। এখানে গ্র্যান্ড টোটাল দিতে চাইলে আমরা সাম ফর্মুলাটা ইউজ করতে পারি। এখানে আমরা সাম ফর্মুলা ইউজ করে টোটালটা দেখে নিতে পারি। এবার আমরা একটু চেক করে নিই যে ঠিক আছে কিনা। আমরা যদি 2 তারিখ দিই, 2 তারিখের ডাটাটা শো করে কিনা। 2 তারিখে 2 জানুয়ারিতে আমাদের প্রোডাকশন কত এখানে শো করতেছে। জানুয়ারির 2 তারিখ, এখানে জানুয়ারির 2 তারিখ দুইটা আছে, এখানে 17,000 আর হচ্ছে এখানে আছে 16,000। সুতরাং ও দুটাকে যোগ করে এখানে রাখছে। ঠিক এইভাবে যদি আমরা 3 তারিখ দিই, 3 তারিখ 3 তারিখে ডাটা 1700, 2200, 1400, 2200, 1400 রেখে দিয়েছে। ঠিক এভাবে আমরা সানির ব্যাস ফর্মুলা ব্যবহার করে আমাদের অনেক বড় ডাটা থেকে সামারি ডাটা করতে পারি। এবার আমি আপনাদেরকে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলার কম্বিনেশনের যে ফর্মুলা, এটা আপনাদেরকে দেখাবো। এটা সিনট্যাক্সটা হচ্ছে ইন্ডেক্স, তারপরে এরেটা হচ্ছে যে যেই সাম রেঞ্জ থেকে আমরা ডাটাটা নিব সেই রেঞ্জটা। তারপর ম্যাচ থেকে লোকআপ ভ্যালু, যে ভ্যালুটা আমরা দেখতে চাই সেই ভ্যালুটা দিব। তারপর লোকআপ যেই এরেটার ভিতরে, যেই রেঞ্জের ভিতরে এই লোকআপটা করবে সেই রেঞ্জটা দিব। তারপর ম্যাচ টাইপটা একজ্যাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এটা আমরা এখানে ডিফাইন করে দিব। তো আমরা একজ্যাক্ট ম্যাচের ক্ষেত্রে 0 দিব। এবার আমরা ফর্মুলাটা ব্যবহার করে দেখি। আমরা এখানে স্টাইলের নামের পাশে বায়ার এবং স্টাইল ডেসক্রিপশন, এখানে স্টাইলটা আপনারা যদি দেখেন যে একই স্টাইল বারবার আসতেছে, তো বারবার এখানে বায়ার এবং স্টাইল ডেসক্রিপশন লেখার প্রয়োজন পড়বে। এই জন্য আমরা এখানে ফর্মুলা দিয়ে এই বায়ার এবং স্টাইল ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। এই জন্য আমরা এই শিট 2তে আমরা অলরেডি স্টাইল এবং বায়ারের ডেসক্রিপশন এন্ট্রি দিয়ে রাখছি। আমরা চাচ্ছি যে এখান থেকে স্টাইলের নেম দেখে বায়ার এবং স্টাইল ডেসক্রিপশনটা এখানে অটো নিয়ে নিবে। তো এখানে আমি ফর্মুলাটা যদি লিখি সমান সমান ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট, এবার এটা দিতে হবে। এটা হচ্ছে যে ডাটাটা দিবে এই ডাটা রেঞ্জটা আমরা দেবো, এই ডাটা রেঞ্জটা নিতে হবে, আমাদের বায়ারের নাম নিতে হবে। সুতরাং এখানে আমরা রেঞ্জটা বেশি করে নিই। আমরা যদি এখানে 9,000 পর্যন্ত, 900 পর্যন্ত নিই। এবার আমরা এখানে আসি। এখানে আমরা ম্যাচ
ম্যাচটা নিতে হবে। আমরা যদি ম্যাচ লিখে লোকআপ ভ্যালু হচ্ছে এই স্টাইলটা দেখবে, সে স্টাইলটা দেখবে লোকআপ এরে কোথায় দেখবে, এই স্টাইলটা সে এইখানে ম্যাচ করবে, এইখানে ম্যাচ করে যে বাইরের নাম আছে বাইরের নামটা দিয়ে দিবে। এটাকে আমাকে 900 দিতে হবে, 900 পর্যন্ত দিতে হবে। এবার কমা দিয়ে এটা একজ্যাক্ট ম্যাচ, তাহলে আমি এখানে জিম দিয়ে দিচ্ছি। একজ্যাক্ট ম্যাচ পেতে ওই প্রিফেড ক্লোজ করে যদি এন্টার দিই তাহলে আমরা বাইরের নামটা পেয়ে যাব। তো এখন ঠিক একইভাবে যদি আমরা সেম স্টাইল ডিসক্রিপশন চাই তাহলে শুধু এখানে বি কলামের বদলে সি কলাম লিখতে হবে। তো আমরা এদিকে ডান দিকে টান দিলে বি কলাম সি কলাম হয়ে যাবে, কিন্তু হ্যাঁ আমরা টান দিলে হয়ে যাবে। আবার আমাদের এখানে প্রত্যেকটা কলামের জন্য আসার জন্য এখানে সেলগুলোকে লক করতে হবে। সেল লক করার আমাদের সিস্টেমটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে বি যেহেতু আমার পরিবর্তন হতে হবে, সুতরাং এটাকে আমরা লক করবো না, আমরা এটাকে লক করে দিতে পারি যে এই রেঞ্জটা লক থাক 2 থেকে 900-র ভিতরেই দেখবে, আর 900 এর ভিতরেই দেখবে। এদিকে ম্যাচ টাইপ C2, হ্যাঁ এটাকে সিটাকে আমরা লক করে দেবো, কারণ হলো আমার সবসময় স্টাইলের এই কলামটায় দেখতে হবে, সুতরাং এটাকে লক করে দিই যেন এটাকে যখন আমি কলামে টান দিব তখন যেন C3 না হয়ে যায়, এই জন্য এটাকে লক করে দিলাম। আর এখানে 2 আছে এখানে যদি নিচের দিকে টান দিই 2 3 হয়ে যাবে। হ্যাঁ আমাকে 2 3 হতে হবে, কারণ হচ্ছে এই কলামে আসলে তখন C3 নাম্বার দেখতে হবে, সুতরাং এটাকে আমরা লক করবো না। এখানে এসে আমরা এখানে এই দুটাকেই লক করে দিব। দুইটা পেয়ে লক করে দিচ্ছি। এবার যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাবো, হ্যাঁ এখন এই ফর্মুলাটাকে যদি আমরা এখানে টান দিই আমরা অটোমেটিক দেখতে পাবো এটা সি হয়ে গেছে এবং স্টাইল ডেসক্রিপশন এখানে আসছে। তো এটাকে আমরা নিচে দিকেও টান দিয়ে দিই, সবগুলোতে আমাদের এই বায়ার স্টাইল ডেসক্রিপশন ওরা ফর্মুলার মাধ্যমে এভাবে নিতে পারছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।